তারেক রহমান, এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে। তারেক রহমানের দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। দীর্ঘদিন কারাবন্দী শেষে মুক্তির পর দলীয় ও পারিবারিক সিদ্ধান্তে উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। একাধিক সূত্র জানায়, দলের মহাসচিব লন্ডন থেকে ফিরলেই উমরা করতে প্রথমে মক্কা যাবেন বেগম জিয়া। এরপর সেখান থেকে লন্ডন যাবেন নিজ সন্তানের কাছে। কয়েকদিন থেকে প্রাথমিক চিকিৎসা নেবেন সেখানে। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল থেকে তার জটিল রোগের চিকিৎসা শেষে ফিরবেন নিজ মাতৃভূমিতে। তবে এখানেই থাকছে বিশাল চমক। বিএনপির হাইকমান্ড সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতির পরিবার বীরের বেশে ফিরবেন দেশে। সেদিন কোটি জনতার সংবর্ধনায় সিক্ত হবে জিয়া পরিবার। এয়ারপোর্টে এসেই তারেক রহমানকে দেশবাসীর হাতে তুলে দেবেন বেগম খালেদা জিয়া। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। স্বৈরাচার সরকারের আমলে একাধিকবার আবেদন করলেও খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় কোনো সাড়া পাওয়া যায়নি। উল্টো নানা সময় সংসদ কিংবা সংবাদ সম্মেলনে নানা কটূক্তি করত হাসিনা ও তার দোসররা। আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। তবুও দমে যাননি বেগম জিয়া। গণতন্ত্র মুক্তির দাবিতে লড়েছেন, দলকে টিকিয়ে রেখেছেন। বিএনপির সূত্র জানায়, শীঘ্রই এয়ার অ্যাম্বুলেন্সে মক্কা যাবেন বেগম জিয়া। সেখানে উমরা পালন করবেন তিনি। 25 নভেম্বর গুলশানের বাসভবনে গিয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান উমরা পালনের জন্য সৌদি সরকারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন খালেদা জিয়াকে। চিকিৎসকদের দাবি, উন্নত চিকিৎসা না পাওয়ায় বেগম জিয়ার শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। এতে দীর্ঘ বিমান ভ্রমণ তার জন্য ঝুঁকিপূর্ণ। উমরা শেষে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে যাবেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে যদি তার শারীরিক সক্ষমতা ঠিক থাকে তাহলে তারেক রহমান, ডাক্তার জোবাইদা রহমান ও জাইমা রহমানকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে বেগম জিয়ার। এদিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ অন্যান্য মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান। জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। জানা গেছে অন্য সব মামলাগুলো সশরীরে উপস্থিত থেকে মোকাবেলা করবেন তিনি। আইনজীবীরা জানিয়েছেন, তারেক রহমানের সব মামলাই উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসামূলক। সেগুলো থেকেও খালাস পাবেন বিএনপির এ নেতা। সাধারণ জনগণ মনে করছেন, তারেক রহমান দেশে ফিরলে পাল্টে যাবে সব দৃশ্যপট। বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকার যে বেকায়দায় রয়েছে, তারেক রহমান দেশে ফিরলে বিএনপি থেকে দলীয়ভাবে আরও বেশি সহায়তা পাওয়া যাবে। দেশে নৈরাজ্য সৃষ্টিতে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা আরও সহজ হবে। বিএনপির নেতাকর্মীদের ধারণা, তারেক রহমান দেশে ফিরলেই বদলে যাবে গোটা দেশের পরিবেশ। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন, অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন। আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত 30-35 বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। দেশের চলমান ইস্যু নিয়ে বিএনপির হাইকমান্ড দফায় দফায় বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাতৃভূমিতে পা রাখলেই পাল্টে যাবে দৃশ্যপট। তাই বিএনপি মনে করছে, দেশের কোটি কোটি মানুষ প্রয়াত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন। দেশের মানুষ আর একটা বার হয়েছিল স্বাধীন।
মহিউদ্দিন ভূঁইয়া, অনুসন্ধান নিউজ।